সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আজ মঙ্গলবার দেশের বিভিন্ন জেলায় আরও 6টি হত্যা মামলা হয়েছে। এর মধ্যে 2টি হত্যা মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে, একটি করে মামলা হয়েছে নারায়ণগঞ্জ, বগুড়া ও জয়পুরহাটে। একটি অভিযোগ দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে। খালিদ হাসানের প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে শিক্ষার্থী আলবি হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের বাবা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাসদ নেতা হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন সহ 27 জন এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ আনা হয়। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং পুলিশের 500 সদস্যকেও অভিযুক্ত করা হয়েছে। এছাড়া 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের কর্মসূচিকে কেন্দ্র করে হত্যা ও লাশ গুম করে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সহ রাজনীতিবিদ, সাবেক সেনা কর্মকর্তা, সাবেক মন্ত্রী, পুলিশ, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির নেতা, সাংবাদিক, আইনজীবী এবং গণজাগরণ মঞ্চের সংগঠকদের বিরুদ্ধে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী এই আবেদন করেন। আসামি হিসাবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্য, কয়েকজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তৎকালীন মিডিয়ার কয়েকজন নীতি নির্ধারককে আসামি করেছে। তার মধ্যে তৎকালীন র্যাবের প্রধান ছিলেন বেনজিরকে আমরা আসামি করেছি, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন এবং ইমরান এইচ সরকারকেও আমরা এই মামলায় অভিযুক্ত করেছি। ছাত্র আন্দোলনের সময় রাজধানীর আদাবর এলাকায় গার্মেন্টস কর্মী সোহেল রানাকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলা হয়েছে। এতে ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি ও ঢাকা দক্ষিণ সিটির মেয়রকে আসামি করা হয়েছে। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সালাউদ্দিন সোহাগের আদালতে এ মামলা করেছেন ইব্রাহিম নামে এক ব্যক্তি। নারায়ণগঞ্জের কাশপুরে পরিবহন শ্রমিক জনিকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 187 জনের বিরুদ্ধে সোনারগাঁ থানায় মামলা করেছেন নিহতের বাবা। মামলায় সাবেক সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক এমপি শামীম ওসমান সহ 187 জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও 120 জন। যাত্রাবাড়িতে হানিফ ফ্লাইওভারের টোল প্লাজায় ফল ব্যবসায়ী শেখ ফরিদ শেখকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল সহ 21 জনের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার সিএমএম আদালতে। মামলাটি করে নিহতের বাবা। জয়পুরহাটে মেহেদী হাসান নামে এক যুবককে হত্যার ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা করেছে নিহতের স্ত্রী। এছাড়া বগুড়ায় রিকশাচালক কমরুদ্দিন নিহতের ঘটনায় মামলা করেছে তার স্ত্রী। মঙ্গলবার দুপুরে বগুড়া সদর থানায় করা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ 82 জনকে আসামি করা হয়। রংপুরে পুলিশের গুলিতে সাজ্জাদ হোসেন নামে এক ব্যবসায়ী নিহতের ঘটনায় মামলা করেছে তার স্ত্রী। মামলায় শেখ হাসিনা, শেখ রেহানা সহ 57 জনকে আসামি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।